গভর্নমেন্ট প্রায় ৮ মাস চলছে রাইড। কেমন দেখছেন রাইডটাকে আছে কিনা? মানে অ্যাজ এ পলিটিক্যাল রাইট, মানে সমালোচনার জায়গা থেকে, ক্রিটিক্সের জায়গা থেকে। আসলে গভর্নমেন্টটা যে পরিস্থিতিতে বাংলাদেশে এসেছে সেই ৫ই আগস্টকে কেন্দ্র করে যদি আমরা চিন্তা করি, ৮ই আগস্ট থেকে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে। যে গভর্নমেন্টের প্রধান হলেন আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সো উনি কখনোই প্রিপেয়ার্ড ছিলেন না যে উনি ৮ই আগস্ট একজন দেশের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে একটা দেশকে পরিচালনা করতে হবে। তো সেই জায়গা থেকে এই সরকারের জার্নিটা খুব ছোট, মাত্র ৮ মাস। এই ৮ মাস একটা দেশ যখন ১৫ বছরের শাসন ব্যবস্থা থেকে হঠাৎ করেই একটা নতুন গভর্নমেন্টের হাতে যেয়ে পড়ে, সেই গভর্নমেন্টকে গুছিয়ে তুলতে একটু সময় লাগে। সেই হিসাবে অস্থিরতা থাকবে, কারণ এখানে বৃহৎ একটা রাজনৈতিক জনগোষ্ঠী হলো আওয়ামী লীগ। এটা স্বীকার করতেই হবে, স্বীকার না করার কিছু নাই। যাদের ভূমিকা ছিল ৭১-এর মুক্তিযোদ্ধা বা ৫২-র ভাষা আন্দোলন। তো সেই রকম একটা রাজনৈতিক দল যখন ১৫ বছরের ক্ষমতা শাসন চালায়, যখন তাকে সরিয়ে দিয়ে নতুন গভর্নমেন্ট আসে, সেখানে অনেক অস্থিরতা থাকে। সেই অস্থিরতার মাঝখানেও তারা অর্থনৈতিক অবস্থা, বাণিজ্য অবস্থা সব কিছু মিলায় তারা এখন কোনো দৃষ্টির কিছু উন্নয়নমূলক কাজও তারা করেছে। কিছু না, কিন্তু অনেক মার্কেবল। না, মার্কেবল আমি বলবো না, কারণ মার্কেবল না বলার পিছনে অনেক কারণ আছে। না, মেগা প্রজেক্ট তো ছিল। না, এখন মূল বিষয় হলো যে তোমার নিজের ঘরে যখন অভাব থাকে, তুমি ইচ্ছা করলেও কিন্তু অনেক কিছু কিনে খেতে পারো না। আর যখন তুমি কিনে খেতে পারো না, তখন তোমার খাবার পণ্যগুলো সাধারণত কী হয়, পচনশীল হয়। সো সেই ক্ষেত্রে তোমার বাজারের দ্রব্যমূল্যের দামগুলোও কমে যায়। অনেক অস্থিরতার কারণে মানুষের অনেক আগ্রহ কমে যায়। সো সেই ক্ষেত্রে বাজার অনেকটা নিয়ন্ত্রণের দিকে আসে। ৮ মাস অতিবাহিত হচ্ছে, আগামী ইলেকশন পর্যন্ত এরা কী করে সেটার জন্য অপেক্ষা করতে হবে। বিকজ তোমার